হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা একটু হাই হয়ে জানান দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। একটু হাই হয়ে জানান দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের রেফারেটরিকরণ সহজ 11তম ক্লাস। রেফারেটরিকরণ সহজ 11তম ক্লাস। 10 দিনের ক্লাস ছিল, গতকাল 10 দিন শেষ। 2 দিন আরো 10 দিন বৃদ্ধি করা হয়েছে। আজকে 11তম ক্লাস রেফারেটরিকরণ সহজ। আজকে 11তম ক্লাস। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু হাই হলে দিয়ে জানান। ক্লিয়ার? আমরা রোগীলিপির রেফারেটরিকরণ সহজের যে 15 নম্বর স্লাইডটি পড়তেছিলাম, সেই 15 নম্বর স্লাইডের মধ্যে গতকাল আলোচনা করেছিলাম প্রথম ধাপ গতকাল আলোচনা করেছিলাম। প্রথম ধাপটি হচ্ছে সাধারণের সমগ্র। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সাধারণের অংশ বিশেষ। গতকাল ছিল সাধারণের সমগ্র প্রথম পাঠটি। দ্বিতীয় পাঠটি হচ্ছে সাধারণের অংশ বিশেষ। তৃতীয় পাঠটা চারিত্রিকের সমগ্র। চতুর্থ পাঠটি চারিত্রিকের অংশ বিশেষ। বলেছিলাম মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালাকর ব্যথা, কপালে জ্বালাকর ব্যথা। গতকাল আমরা সাধারণের সমগ্র নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ চাহে তো আজকে সাধারণের অংশ বিশেষ নিয়ে আলোচনা করব। সাধারণ অংশ বিশেষ কিভাবে ব্যবহার করা আছে, কিভাবে আমরা পাবো, তা নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই শর্তটি হচ্ছে আপনারা সবাই জানেন, যারা এই মুহূর্তে নতুন আজকে জয়েন দিয়েছেন, যারা নতুন আজকে জয়েন দিয়েছেন লাইভে, আপনাদের গাথাতে বলছি একটি রুব্রিককে 16টি স্তরে সাজানো হয়েছে। দ্রুত সাব রুব্রিকটি খুঁজে পাওয়ার জন্য একটি রুব্রিককে 16টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমত 2টি ভাগ করা হলো, 2টি ভাগ সাধারণ আর চারিত্রিক। সাধারণ যেমন মাথা ব্যথা, চারিত্রিক এই যে ডাক্তার একটু দূরে রাখো, আর একটু দূরে রাখো, দূরে রাখো, সোজাসুজি না, একটু আরে বসলে ভালো। এই এভাবে না, এদিক ফিরে বসো, ওদিক ফিরে বসো, বাস। হ্যাঁ বসো, বাস। হাসি দিলে যেন গায়ে না লাগে, ডাক্তার তো বাঁচতে হবে। অডিয়েন্স, একটা রুব্রিকে প্রথমত আমরা 2 ভাগে ভাগ করি। প্রথমটুকু সাধারণ, পরেরটুকু চারিত্রিক। এটা সবাই জানেন, এক পেশাল বারবার। সাধারণ আবার 2 ভাগ, সমগ্র আর অংশ বিশেষ। আমরা অংশ বিশেষ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন কপালে ব্যথা, যেমন স্কেবুলা ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের তলায় ব্যথা, এক পায়ে ব্যথা, 2 পায়ে ব্যথা, শুধু হাত ব্যথা, শোল্ডারে ব্যথা, মানে অঙ্গের অংশ বিশেষ। সাধারণের অঙ্গের অংশ বিশেষ। অডিয়েন্স, আমি যদি আপনারা জানতে চাই কপালের ডান পাশে ব্যথা, তাহলে এটা কত হতে পারে? যদি বলি ব্যথা, চরিত্র না বলি, তাহলে 2 3, 1 1 2। যদি সাধারণ বলি শুধু ব্যথা 1 আর 2। যখন বললাম কপাল, কপাল যদি বলি তাহলে অংশ বিশেষ, তাহলে হবে কি 2 নাম্বার। যদি বলি অংশ বিশেষ তাহলে কি 2 নাম্বার। এবার যদি বলি কপালের ডান পাশে, যদি কপালের ডান পাশ বলি তাহলে হবে কি 2 এর 1। যদি কপালের ডান পাশ বলি 2 এর 1। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই কপালের ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কপালের ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। কপালের ডান পাশে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? কেউ নাই ভিতরে? কপালের ডান পাশে বই নয়, তাড়াতাড়ি বই খোলেন। না, এটা
কপালের ডান পাশে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? বসে যান। কপালের ডান পাশে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। কপালের ডান পাশে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 1-2 না, 2-1। 1-2 যদি বলছেন, 1 বলতে আপনি সাধারণ বলছেন না, আমরা 1 বলতে মাথা ব্যথা, 2 নম্বরে কপালে ব্যথা, 3 নম্বরে মাথা জ্বালা করে ব্যথা, 4 নম্বরে কপালে জ্বালা করে ব্যথা। এই 2 নিয়ে আমরা আলোচনা করব। 2 নাম্বার, এটা 2-1 সাইড, সাধারণের অংশ বিশেষ 2-1। পৃষ্ঠা নাম্বার কত? 154 শিওর? তাহলে সাইড পাইলাম, 1 নম্বর পাইলাম কি? সাইড। কপালের ডান পাশে ব্যথা, 154 নম্বর পৃষ্ঠা। গুড। এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই টাইম দিয়ে, যদি টাইম দিয়ে আপনাদের কাছে আমি জানতে চাই, টাইমের মধ্যে জানতে চাইলে একটু সহযোগিতা করেন আমাকে। সেটা হলো স্তনে ব্যথা বিকেল বেলা, স্তনে ব্যথা বিকেল বেলা, স্তন। ব্রেস্টে ব্যথা, মাম্মি, স্তনে ব্যথা বিকেল বেলা। যদি বলি ব্যথা তাহলে হচ্ছে কি 1-2। যদি বলি ব্যথা 1-2, স্তন যদি বলি তাহলে হবে কি 2। আর যদি চেস্ট বলতাম, যদি আমি বলতাম বুক, তাহলে হতে 1, যেহেতু বললাম স্তন তার মানে 2। আর যদি যেহেতু বলছি বিকেল বেলা তার মানে কন্ডিশন সময়, তাহলে বিকেলে স্তনে ব্যথা, তাহলে এটা হচ্ছে কি 2-2। পৃষ্ঠা নাম্বার কত? 2-2। স্তনে ব্যথা বিকেলে, পৃষ্ঠা নাম্বার কত? কত পৃষ্ঠা নাম্বার কত? স্তনে ব্যথা বিকেল বেলা 846। অডিয়েন্স তাড়াতাড়ি লিখে, স্তনে ব্যথা বিকেল বেলা, কুইক। আজকে অনেক কাজ হাতে আছে, যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত যাব। আজকে 11তম দিন। দেখেন আপনারা সবাই জানেন বোনাস খাওয়া ভালো না, সবাই জানেন। আমরা কিন্তু এখন বোনাসে আছি। 10 দিন টার্গেট ছিল, 10 দিন আমাদের শেষ। এবার কিন্তু আমরা ডেঞ্জারাস পিরিয়ডে কাজ করে যাচ্ছি। 11তম দিন। দেখেন এসটা কোনোটাই ভালো না, তারপরে আমরা যাচ্ছি। এই যে কত নাম্বার বলছে? 867। কি ব্যাপার? আপনি বলছেন 66, ঘটনা কি? কত হবে? মাম্মি বিকেল বেলা আছে, লেফট ইভিনিং। কি ব্যাপার অডিয়েন্স? আপনারা যে আবার কি উল্টো ভাড়া লিখতেছেন? কেউ লিখছেন 46, কেউ 45, 46, 47। একটু ঠিকঠাক মতো লেখেন। আপনাকে আরেকটা দেখে লেখেন না, বই, নিজের বই দেখে লেখেন। নিজের বই থেকে লিখলে তো ভুল করার কথা না। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। স্তনে ব্যথা, তাহলে এটা হচ্ছে কি টাইম 2-2। এটা হলো 2-2। যারা 67 দিচ্ছেন আপনার চরিত্রের মধ্যে ঢুকে গেছেন না, ওটা হবে না। এবার আসেন কন্ডিশন মধ্যে আছে বসলে ক্লাভিকুলার ব্যথা, ক্লাভিকুলার ব্যথা বসলে। অডিয়েন্স আমরা আছি অংশবিশেষ। ক্লাভিকুল কিন্তু আপনার, ক্লাভিকুলার কিন্তু আপনার অংশবিশেষ, ক্লাভিকুলার অংশবিশেষ। কিন্তু যখন বলছি বসলে তার মানে কন্ডিশন, বসলে ক্লাভিকুলার ব্যথা। যদি ব্যথা বলি 2-3, আর যদি বলি ক্লাভিকুলার তাহলে হচ্ছে 2। আর যদি বসলে কন্ডিশন, বসলে ক্লাভিকুলার ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখে দেন তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখে দেন। বসলে ক্লাভিকুলার ব্যথা, ক্লাভিকুলার ব্যথা। পৃষ্ঠা নাম্বারটা কত? কি লিখছেন? 845। আপনারা কি বের করে রাখছেন আগে? জানতেন? কি ব্যাপার? কি ডাক্তার সাহেবরা ওরা যে আগে বের করে দিচ্ছে, ঘটনা কি? অডিয়েন্স এবার যদি আপনার কথা আমি জানতে চাই, লেখেন না, সবাই লেখেন না। ক্লাভিকুলার ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত?
ওষুধ কয়টি, নাম কি? একটু লিখে দেন না। ওষুধ কয়টি, নাম কি? বসে থাকলে ক্লাভিকুলার ব্যথা, ক্লাভিকুলার ব্যথা। বসে থাকলে ক্লাভিকুলার ব্যথা, ওষুধের নাম কি? ওষুধের নাম কি? এই আমরা বসে থাকলে ক্লাভিকুলার ব্যথা, ওষুধের নাম কি? বলো যে 10:30 পরে কল দিতে বলে দাও তাড়াতাড়ি। অডিয়েন্স, ক্লাভিকুলার ব্যথা, বসে থাকলে ক্লাভিকুলার ব্যথা, কোথায় যাও? ক্লাভিকুলার ব্যথা, বসে থাকলে ক্লাভিকুলার ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। ওষুধ কয়টি, নাম কি? ওষুধ কয়টি, নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। ওষুধ কয়টি, নাম কি? 845 বুঝলাম। 845 না 54? 45। 845 বুঝলাম। ওষুধের নাম কি? একটু লিখে দেন না। 100 পদে নামটা শুনে ফেললাম, খারাপ হবে না তো? ওষুধের নাম কি? ওষুধ কয়টি, নাম কি? ক্যামোমিলা। অডিয়েন্স, ক্যামোমিলা কারবার দেখো। যদি ওষুধের নাম কি? ক্যামোমিলা। বসে থাকলে ক্লাভিকুলার ব্যথা, ওষুধের নাম ক্যামোমিলা। সারা জীবন কি খাওয়াইলাম আল্লাহ মালুম। এবার যদি 2 এর 4 যদি কোনো উদাহরণ দিতে চাই, স্ট্যান্ডিং ক্লাভিকুলার ব্যথা কবজিতে ছড়ায়। এই ক্লাভিকুলার ব্যথাটা হাতের কবজিতে ছড়ায়, ওষুধ কয়টি এবং নাম কি? এই ক্লাভিকুলার ব্যথা হাতের কবজিতে ছড়ায়, যদি বলি ব্যথা 1 আর 2, যদি বলি ক্লাভিকুলার ব্যথা তাহলে হচ্ছে 2, আর যখন বলবো স্ট্যান্ডিং মানে ছড়ায়, ক্লাভিকুলার ব্যথা হাতের কবজির মধ্যে ছড়ায়, তাহলে হবে কি? 2 এর 4। 2 এর 4। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? একটু তাড়াতাড়ি লিখেন। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? আজকেও আসতে 10 মিনিট দেরি হয়ে গেছে। ওই যে ডাক্তার রোগী দেখতেছে, কি করব, রোগীর একটু চাপ বেশি, যার জন্য দেরি হয়ে যাচ্ছে। আমার মন চায় ঠিক 9:15 আপনাদের নিয়ে হাজির হই আপনাদের সাথে, কিন্তু সময় ঠিক করতে পারছি না, সময়ের সাথে পারি না। আমার একটু দোষ নাই, কি করব? অডিয়েন্স, ক্লাভিকুলার ব্যথা হাতের কবজি পর্যন্ত ছড়ায়, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? একটু লিখে দেন না গো। কত? 45। ওষুধের নাম কি? ক্যালকেরিয়াফস। হাই খোদা, ক্লাভিকুলার ব্যথা হাতের কবজি পর্যন্ত ছড়ায়। 845। ওষুধের নাম ক্যালকেরিয়াফস। আপনাদেরকে আবার আমি প্রথম নিয়ে যাচ্ছি। 2 এর 1, আবার 2 এর 1। চোখের বাম দিকে ব্যথা, চোখের বাম চোখে ব্যথা, বাম চোখে ব্যথা। অডিয়েন্স, পৃষ্ঠা নাম্বার কত? বাম চোখে, বাম চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। বাম চোখে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, বাম চোখে ব্যথা একটু বের করে দেন, আমরা আছি। যদি বলি ব্যথা তাহলে হবে 1 2।
বাম চোখে ব্যথা, এটা হবে না, কর্নিয়া ব্যথা হতে হবে, ওটা চলবে না। সাবঙ্গ, চোখের মধ্যে সাবঙ্গ, ওটা ডান বাম, ওটা হবে না। আচ্ছা, ওটা রেখে দেন, চোখের বাম দিক দরকার নাই। সার্ভাইকেলে বাম দিকে দেখেন তো ব্যথা আছে কিনা। সার্ভাইকেলে বাম দিক, সার্ভাইকেলে বামে পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো একটু। সার্ভাইকেলে বামে সার্ভাইকেলের বামে পৃষ্ঠা নাম্বারটা কত? সার্ভাইকেলের বামে সার্ভাইকেলের বামে পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো। সার্ভাইকেলের বামে পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? ওয়ালাইকুম সালাম। সার্ভাইকেলের বামে পৃষ্ঠা নাম্বার কত? সার্ভাইকেলের বামে ব্যথা, যদি বলি সার্ভাইকেলের বামে ব্যথা, সার্ভাইকেলের বামে যদি ব্যথা বলি তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কি, যদি বলি ব্যথা 1 আর 2, আর যখন বলবো সার্ভাইকেলে ব্যথা তখন হবে 2, আর যখন সার্ভাইকেলে বামে 2 এর 1, তাহলে 2 এর 1 সার্ভাইকেলে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার ব্যথা, সার্ভাইকেলের বাম পাশে ব্যথা, সার্ভাইকেলের বামে যদি বলি ব্যথা 1 2, যদি সার্ভাইকেলে বলি 2, আর যখন বলবো বাম দিক তাহলে 2 এর 1 সার্ভাইকেলে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত, ওষুধের নাম কি? প্রিয়াম 899 পৃষ্ঠায় কোনিয়াম। বাস, এবার যদি আসি মধ্যাহ্নে সার্ভাইকেলে ব্যথা, যদি বলি মধ্যাহ্নে সার্ভাইকেলে ব্যথা তাহলে হচ্ছে কি, যদি ব্যথা বলি, যদি বলি ব্যথা তাহলে 1 আর 2, যদি বলি সার্ভাইকেলে ব্যথা, যদি বলি সার্ভাইকেলে ব্যথা তাহলে হচ্ছে 2, যদি বলি মধ্যাহ্নে বা দুপুরে, মধ্যাহ্নে যদি ব্যথা বলি তাহলে চলে আসবে টাইম, তাহলে 2 এর 2 পৃষ্ঠা নাম্বার কত একটু বলে দেন। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত, ওষুধ কয়টি? মধ্যাহ্নে সার্ভাইকেলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত একটু দ্রুত লিখে দেন। মধ্যাহ্নে ব্যথা, তাড়াতাড়ি, মধ্যাহ্নে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, মধ্যাহ্নে সার্ভাইকেলে ব্যথা পৃষ্ঠা নাম্বারটা কত?
টিডিয়া 900 শিওর ওকে ফাইন এবার যদি আরেকটা রুব্রিক বলি লাম্বারে ব্যথা আঘাতের ফলে লাম্বার যদি বলি ব্যথা 1 আর 2 যদি বলি লাম্বারে তা হচ্ছে 2 আর যদি বলি আঘাতের ফলে লাম্বারে ব্যথা তাহলে 2 এর 2 এর কন্ডিশন 2 এর 3 সাইড টাইম কন্ডিশন 2 এর 3 লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বারটা কত লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বারটা কত লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বারটা কত লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বার কত ওষুধ কয়টি আমরা আছি সাধারণের অংশবিশেষ লাম্বারে ব্যথা আঘাতের ফলে ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি এত সময় লাগলে হবে না লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বার কত 906 কে লিখার একটু লিখেন না সবাই একটু লিখেন সবাই 906 আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি সবাই লিখেন লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বার কত ওষুধের নাম কি লাম্বারে ব্যথা আঘাতের ফলে পৃষ্ঠা নাম্বার কত ওষুধের নাম কি 906 কেলিকার 906 কেলিকার ডরসালে ব্যথা হাত ও পায়ে ছড়ায় ডরসালে ব্যথা হাত ও পায়ে ছড়ায় স্ট্যান্ডিং যদি বলি ব্যথা 1 2 যদি বলি ডরসালে ব্যথা তাহলে হচ্ছে 2 যদি বলি ডরসালে ব্যথা ছড়ায় তাহলে হচ্ছে কি 2 এর 4 ডরসালে ব্যথা হাতে পায়ে ছড়ায় পৃষ্ঠা নাম্বারটা কত ডরসালে ব্যথা হাত পায়ে ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত ডরসালে ব্যথা হাত পায়ে ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত ডাইন 10 টাকা আছে বলো ডরসালে ব্যথা লাম্বারে ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত অডিয়েন্স ডরসালে ব্যথা লাম্বারে ছড়ায় পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি কত নাম্বার কত 902 এত সময় লাগে কেন ডরসালে ব্যথা লাম্বারে ছড়ায় 902 বললেই তো হলো কিন্তু ওষুধের নাম বলতে অসুবিধা আছে দেন না নামটা লিখে দেন না একটু লিখে দেন যার হাতে বই আছে লিখে দেন আরেকজন শিখো অসুবিধা কি আপনার কি লস হবে দেন না আমাদের কথা একটা নিজে শিখবো অপরকে শেখাবো বাস নিজে লিখে আরেকজন পেয়ে যাবে কি কেলিকার 902 কি আছে
ডরসালে ব্যথা হাত ও পায়ে ছড়ায়। 902 বুঝলাম, ওষুধের নাম কি? এই ডরসালে ব্যথা হাত পায়ে ছড়ায়, একটু জানতে ইচ্ছে করে তো, একটু লিখে দেন না। ও ডাক্তার সাহেবরা, ক্যালকেরিয়া। ও বাবা, ওষুধের নাম কি? ক্যালকেরিয়া। ওষুধের নাম ক্যালকেরিয়া, চমৎকার। আচ্ছা, হাতের ব্যথা, ডরসালে ব্যথা, ডরসালে ব্যথা হাতে পায়ে ছড়ায়, এটা এই আমাদের স্লাইডের কত নাম্বার বলেন তো একটু দেখি। স্লাইডের কত নাম্বার কে পারেন দেখি, লিখে দেন তো কত নাম্বার স্লাইডের। স্লাইডের কত নাম্বার একটু লিখে দেন। ডরসালে ব্যথা হাতে পায়ে ছড়ায়, ডরসালে ব্যথা হাতে পায়ে ছড়ায়, এটা স্লাইড নাম্বার কত দেখি কে লিখতে পারেন। যারা এই স্লাইডটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, আমি আশা করি ইনশাআল্লাহ আমরা 3 সেকেন্ডের রুব্রিক বের করতে পারবেন। আজকের পরে এই স্লাইড আর দেখাবো না, আজকে পরে এই স্লাইড আর দেখাবো না, আজকে শেষ করতে হবে। যদিও আমি রেডি, আপনারা কি তা জানি না। ডরসালে ব্যথা হাত পা মধ্যে ছড়ায়, এটা কতের কত হবে? 2-2, 2-2, 2-4। আলহামদুলিল্লাহ, যে লিখছেন 2-2 রং নাম্বার। 2-4, 4-4 লিখছেন যে উনিও রং নাম্বার। কি ডাক্তার জাহাঙ্গীর আলী, খবরটা কি? 4-4 কি করে হয়? হাতের ডরসালে ব্যথা হাত পর্যন্ত ছড়ায়, 4-4 কেন হবে? এই ভুল তো আমার জাহাঙ্গীর আলী, ডাক্তার জাহাঙ্গীর আলী করার কথা না। এটা আমার ডাক্তার জাহাঙ্গীর আলীর জবাব হতে পারে না। 2-4 যখন বলবো যে ব্যথা 1-2, যখন কোন সাবঙ্গ বলবো সেটা হবে 2, আর যখন বলবো চরিত্র, যখন বলবো স্ট্যান্ডিং, তাহলে হবে 2-4। ডরসালের ব্যথা হাত পা পর্যন্ত ছড়ায়, এটা 2-4। অডিয়েন্স, এবার আবার পিছনে যাচ্ছি। বাম কাঁধে ব্যথা। অডিয়েন্স, বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? ডাক্তার সাইফুল, ডাক্তার সাইফুল, বাম কাঁধে ব্যথা, বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ। বাম কাঁধে ব্যথা, বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, বাম কাঁধে ব্যথা, এটা ঠিক আছে? মনে রেখো, দেখো বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। বাম কাঁধে, বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, যদি বলি বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি। 1000 কত? 1052। যদি আমি জিজ্ঞাসা করছি বাম কাঁধে ব্যথা, বাম ব্রেস্ট, ওটা আছে স্তর ডান দিকে, দাদা ডান স্তর, বাম স্তর, যাও। অডিয়েন্স, আমি চাচ্ছি যাও। বাম কাঁধে ব্যথা, বাম কাঁধ, ডান কাঁধ, বাম কাঁধ, বাম কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা 1052 লিখছেন। আচ্ছা বলেন তো, এই যে আমি রুব্রিক বলতেছি, আপনারা সকলে একটাই মাত্র, সকলে একই পেজ নাম্বার দিচ্ছেন, এটা কেন? আপনারা সকলে একই পেজ নাম্বার দিচ্ছেন। যদি
এটা রুব্রিক বললে একই পেজ নাম্বার দিতে পারেন, কিন্তু আমি একজন রোগী যদি আপনাদের হাতে উঠিয়ে দেই, তাহলে হাজারো ডাক্তারের হাজারো ওষুধ হবে কেন? এই জবাব আপনাদের কাছে নেই। আমি রুব্রিক বললাম, আমি একটি রুব্রিক বললাম, সেই রুব্রিকের আপনি প্রত্যেকেই একই পেজ নাম্বার বললেন, কিন্তু যখন আপনাদের সকলের কাছে একজন রোগী যখন উঠিয়ে দিলাম, এই রোগীর চিকিৎসা করেন, সেই ক্ষেত্রে হাজারো ডাক্তারের হাজারো ওষুধ প্রেসক্রাইব কেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের আদর্শ রোগীলিপি হচ্ছে না, আমরা ল্যাবরেটরি ভালো বুঝি না, এটি আমাদের মূল কারণ। আমরা ওষুধের ভাব বুঝি না, আমরা ওষুধ ভালোভাবে পড়ি না, এটি কারণ, আর কোন কারণ নেই। ভালো রোগীলিপি হচ্ছে না, ভালোভাবে ল্যাবরেটরি ব্যবহার করতে জানি না, ভালোভাবে ওষুধ শিখি না। এই কারণেই এক এক ডাক্তার এক এক দিক থেকে ওষুধকে এক এক দিক থেকে ভেবে চিন্তে ওষুধ এক একটা বলে দেন। কিন্তু নিয়ম ছিল, আমি রুব্রিক বললে প্রত্যেকে একই পৃষ্ঠা নাম্বার বলছেন, একই ওষুধের সংখ্যা বলছেন, একই ওষুধ বলছেন, তাহলে রোগীলিপির ক্ষেত্র ওষুধ, রোগীর ক্ষেত্র একজন রোগী হাজারো ডাক্তার লাখো ডাক্তার একটি ওষুধ হবে, প্রত্যেকের একই প্রেসক্রিপশন হবে, এটাই মূল রীতি। অডিয়েন্স, বাম কাঁধে ব্যথা, এই স্লাইডের মধ্যে এটার নাম্বার কত হতে পারে একটু লিখেন তো। বাম কাঁধে কিংবা ডান কাঁধে ব্যথা, বাম কাঁধ কিংবা ডান কাঁধে ব্যথা, যে কোনো একটাই হোক না কেন, ডান কাঁধে হোক বা বাম কাঁধে হোক ব্যথা, এটা স্লাইড নাম্বার কত হতে পারে, স্তর নাম্বার কত হতে পারে, রুব্রিকের স্তরের মধ্যে কয় নাম্বার হতে পারে, 2 এর কত, 2 এর কত একটু লিখে দেন। যদি বলি বাম কাঁধে ব্যথা, যদি বলি বাম কাঁধে ব্যথা, এই এই 15 নম্বর স্লাইডে কত নাম্বার দাম হতে পারে বাম কাঁধে ব্যথা? বাম কাঁধ যদি বলি ব্যথা 1 আর 2, যদি বলি কাঁধ 2, যদি বলি ডান বাম 2 এর 1, সাইড 2 এর 1। এবার যদি আমি জানতে চাই, অডিয়েন্স আপনাদের কাছে জানতে চাই, কাঁধের ব্যথা সকাল 10টায়, যদি বলি কাঁধে ব্যথা, কাঁধে ব্যথা সকাল 10টায়, যদি বলি ব্যথা 1 আর 2, যদি বলি কাঁধে চলে আসবে 2, যদি বলি সকাল 10টায় তাহলে 2 এর 2, সকাল 10টায় কাঁধে ব্যথা 2 এর 2। পৃষ্ঠা নাম্বারটা কত একটু ভাবতেই পারছেন? আপনি যখন যাবেন, কাঁধ যেখানে পাবেন, কাঁধের মধ্যে ঢুকে যে অর্থাৎ কাঁধ পাবেন, পেনের মধ্যে কাঁধ, শোল্ডার, শোল্ডার, শোল্ডারের মধ্যে ঢুকে সকাল 10টা দিলে হয়ে যাবে। পৃষ্ঠা নাম্বারটা কত? কাঁধে ব্যথা সকাল 10টায়, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি লিখে দেন, এত সময় লাগার কথা না, তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে আপনাদেরকে টাইমটা বাড়িয়ে দিয়ে, এই যে আপনাদের 10 দিনের পরিবর্তে 20 দিন করে একটু অলস মনে বানিয়ে ফেললাম। একটু টানে রাখা দরকার ছিল যে 5 দিন টার্গেট নিয়ে এর মধ্যে শেষ করতে হবে। ভাবতেছেন 10 দিনে তো বলছে ধীরে ধীরে যাই, আল্লাহ যা করে পিছু করে যাবেন, কিন্তু আপনি কিন্তু সময় কম, ল্যাবরেটরি প্রতিযোগিতা খুব শীঘ্রই চলে আসতেছে, তৈরি হতে হবে তো, অলসতা করা যাবে না। তাড়াতাড়ি বের করে দেন। কাঁধের ব্যথা সকাল 10টায়, পৃষ্ঠা নাম্বার কত? সকাল 10টায় কাঁধে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 1052। ওষুধের নাম কি? ক্যালমিয়াম। কাঁধে ব্যথা সকাল 10টায়, কাঁধে ব্যথা সকাল 10টায়, ওষুধের নাম কি? ক্যালমিয়াম। লেটে ভুলিয়াও, ক্যালমিয়ালেট। কাঁধে ব্যথা সকাল 10টায়, ক্যালমিয়ালেট। আচ্ছা, কাঁধে ব্যথা সকাল 10টায় আমার এই স্লাইডের মধ্যে কত নাম্বার দাম হতে পারে একটু বলেন তো।
কত নম্বর ধাপ হতে পারে? কাঁধে ব্যথা সকাল 10টায়, যদি বলি ব্যথা 1 2, যদি বলি কাঁধ আসবে 2, যদি বলি সকাল 10টা টাইম 2 এর 2। অডিয়েন্স, কাঁধে ব্যথা সকাল 10টায় স্লাইড নাম্বার কত হতে পারে? তাড়াতাড়ি 2 এর 2। চমৎকার, একদম সঠিক জবাব। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, কিন্তু আমার মন ভরে না কেন যেন অতুষ্টি থেকে যায়। কেন জানেন? কারণটা হচ্ছে যদি আপনারা অল্প কয়েকজন লিখেন তখন অতীত মনে পড়ে যায়। অতীতে বড় বড় ডাক্তার এই বাংলায় ও বাংলায় অনেক ছিল, অনেক ছিলেন বড় বড় ডাক্তার, কিন্তু ওনারা চলে যাওয়ার পরে আর কোনো বড় ডাক্তার, ধীরে ধীরে বড় ডাক্তার শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু হবে না, চাচ্ছি যে এই বাংলায় ও বাংলায় সারা পৃথিবীতে অনেক ডাক্তার তৈরি হবে, অনেক সংখ্যক ডাক্তার তৈরি হবে। যে যারাই তৈরি হবে তারা আরো নতুন নতুন ডাক্তার তৈরি করবে, আরো নতুন নতুন ডাক্তার বানাবে। ডাক্তার শূন্য, বড় বড় ডাক্তার শূন্য যেন পৃথিবী না হয়। এই জন্য বলছি সবাই লিখেন, প্রত্যেকে বড় ডাক্তার হতে হবে। 1 2 জন, 10 জন, 20 জন, 100 জন, 1000 2000, এতে মন ভরবে না। সকলে লিখেন, প্রত্যেকে একইভাবে চলতে হবে। আমরা চাই সকলেই বড় ডাক্তার হতে হবে, বড় না, চাচ্ছি যে রোগীর সেবার জন্য যা দরকার আমাদেরকে সেভাবে তৈরি হতে হবে, প্রত্যেকে তৈরি হতে হবে। রোগীর চিকিৎসার জন্য যেভাবে তৈরি হলে একজন রোগীর আদর্শ চিকিৎসা দেওয়া যাবে, আদর্শ আরোগ্য দেওয়া যাবে, তাকে পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নেওয়া যাবে। হ্যানিম্যানের যে ব্রত ছিল যেটা, সেই ব্রত যেন আমরা পালন করতে পারি, তাহলে আমাদেরকে আদর্শ ডাক্তার হিসেবে তৈরি হতে হবে। 1 2 জন লিখতে কষ্ট লাগে, মেজাজ খারাপ হয়, কাজ করতে ইচ্ছে করে না। প্রত্যেকে লিখবেন, প্রত্যেকে জবাব দেন, অলসতা কোনো কারণ নাই। একজনে বারবার লেখা দরকার নাই। আমি যে প্রত্যেকে একবার করে লিখেন, তাহলে আমার মধ্যে আমি ভাববো যে আপনারা আগাচ্ছেন। কয়েকজনে লিখলে ভাববো যে এই কয়েকজনই ভালো হচ্ছে, এই কয়েকজন ভালো পক্ষে আমি না। প্রত্যেকে ভালো করতে হবে। এই মুহূর্তে লাইভে যারা আছেন প্রত্যেকে ভালো করেন, প্রত্যেকে ভালো করতে হবে, এটাই চাওয়া। এবার আসেন, হাতে ব্যথা ঘুম থেকে জাগলে পৃষ্ঠা নাম্বারটা কত? হাত ব্যথা কন্ডিশন, হাতে ব্যথা ঘুম থেকে জাগলে, ঘুম থেকে জাগলে হাতে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? হাত ব্যথা ঘুম থেকে জাগলে পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স, তাড়াতাড়ি লিখেন। হাতে ব্যথা ঘুম থেকে জাগলে, হাতে ব্যথা ঘুম থেকে জাগলে, হাতে ব্যথা, তাড়াতাড়ি লিখেন। হাত ব্যথা ঘুম থেকে জাগলে পৃষ্ঠা নাম্বারটা কত? হাতে ব্যথা ঘুম থেকে জাগলে, তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স, হাতে ব্যথা ঘুম থেকে জাগলে পৃষ্ঠা নাম্বারটা কত? হাত ব্যথা ঘুম থেকে জাগলে, তাড়াতাড়ি লিখেন। 1059। এই যে এখানে একটা সমস্যা আছে, 1059 তো 1059। আচ্ছা, আমি জানতে চাই যে আপনারা এই যে হাতে ব্যথা, হাত ব্যথা কোথায় পাবো? এক্সট্রিমিটিস পেইন, আপার লিম্ব, হ্যান্ড, ঘুম থেকে জাগলে পেয়ে যাব। এটা পাওয়ার জন্য এত সময় লস করার কোনো কারণ নেই। আমি আশা করি আপনারা প্রত্যেকে এট এ টাইম লিখতে পারবেন। আপনারা দ্রুত লিখলে এখানে আসতে কত সময় লাগে আমি জানি, কিন্তু আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই যদি লিখেন, সবাই যদি লিখেন, সবাই যদি জবাব দেন, আপনার সবাই জবাব দিলে আমার কাজ করতে ভালো লাগে। আমি ভাববো যে সবাই বুঝতেছেন, কিন্তু কেউ লিখলেন কেউ লিখলেন না। ভালো ডাক্তার 1 2 জন চাই না, 100 200 চাই না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই চাওয়া। হাতে ব্যথা ঘুম থেকে জাগলে পৃষ্ঠা নাম্বার 1000 কত? 59। ওষুধের নাম কি? এগারিকাস। অডিয়েন্স, কি মজা দেখেন, ঘুম থেকে জাগলে হাত ব্যথা করে। এই যে আপনি দেখলেন হাতে ব্যথা এগারিকাস মাস, এই ওষুধটা যদি একটা ম্যাথমেটিক্যাতে একটু খুঁজে নেন, সেখানে রোগীর সাথে আর এই ওষুধের সাথে কতটুকু মিল আছে আপনার ওষুধ বাছাই করা একদম সহজ হয়ে যায় না? শুধু সমস্যাটা একটা জায়গায়, সেটা কি জানেন? সেটা হচ্ছে ওই যে
রোগীর হাত ব্যথা, আপনি জিজ্ঞাসা করলেন নড়লে চললে কেমন লাগে, স্থির রাখলে কেমন লাগে, দিন রাতে কেমন লাগলে। এই যে বললো যে সকালবেলা বাড়ে, কিন্তু ঘুম থেকে ওঠার সময় বাড়ে কিনা, ঘুম থেকে জাগলে বাড়ে কিনা, শুধু এই কথাটা শুধু বাদ রাখলেন, যার জন্য এগারের কাছ পর্যন্ত আসতে পারলাম না। এই জন্য বলছি, যদি কেউ হারিয়ে যায় তাকে খোঁজার জন্য সম্ভাব্য যত স্থান আছে সব জায়গায় যেতে হয়, সব জায়গায় খবর নিতে হয়। ঠিক তদ্রুপ যদি যখন আপনি রুগীলিপি করবেন, একটু যে কিচ্ছু বাকি রাখা যাবে না, একদম তন্ন তন্ন করে খুঁজতে হবে কোথায় আছে, একদম চিরুনি অভিযান চালাবেন, একদম সুই খোঁজা অভিযান চালাবেন, কিচ্ছু বাকি রাখা যাবে না। যদি টোটাল সিমটম সংগ্রহ করতে পারেন, এরকম করে বাদ করবে না। ঘুম থেকে জাগলে হাতে ব্যথা, ওষুধের নাম এগারিকাস মাস। যদি রুগী যদি ঘুম থেকে জাগলে হাতে ব্যথা হয়, শুধু হাত ব্যথা করে ঘুম থেকে জাগলে, এমন যদি হয়, রুগী এগারিকাস মাসের সব লক্ষণ তার মধ্যে পাওয়া যাবে। যদি এই লক্ষণটা যদি তার জন্য উল্লেখযোগ্য লক্ষণ হয়, ঘুম থেকে জাগলেই হাতে ব্যথা, তাহলে আপনি ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন উপরের চোয়ালের ব্যথা কানে ছড়ায়, উপরের চোয়ালের ব্যথা কানে ছড়ায়। পৃষ্ঠা নাম্বারটা কত? উপরের চোয়ালের ব্যথা কানে ছড়ায়। যদি বলি ব্যথা 1 2, যদি উপরের চোয়াল 2, আর যখন বলি উপরে উপরে ব্যথাটা, উপরের চোয়ালে ব্যথাটা কান পর্যন্ত ছড়ায়, তাহলে হচ্ছে কি 2 3 ছড়ায়, 2 4। উপরের চোয়ালের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, কান পর্যন্ত 2 4। পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন অডিয়েন্স। আশা করি আমি ইনশাআল্লাহ আমি আর 2 দিন আরো 2 দিন এই স্লাইডটিতে সময় দেব। এই কারণে দেব, এই স্লাইডটি আপনাদের যদি সম্পূর্ণ আয়ত্তে চলে আসে, বইয়ের সাথে একটা পরিচয় হয়ে যাবে। কালকে বলেছি, আজকে আবার বলছি, যাদের কাছে আমার রোগীলিপি কৌশল বইটি আছে, আপনারা প্রত্যেকে এই রোগীলিপি কৌশলের রুব্রিকগুলি আপনি রেফারেন্সে দাগিয়ে ফেলবেন। দাগিয়ে ফেললে হবে কি, অনেকটা কাজ হয়ে যাবে, বইটা আপনার হাতে নাগালে চলে আসবে। বইটা ঘাটাঘাটি করতে, পড়তে, ব্যবহার করতে আপনার জন্য সহজ হবে। একটু দাগিয়ে নেবেন। উপরে পাটি, উপরে চোয়ালে ব্যথা কান পর্যন্ত ছড়ায়। পৃষ্ঠা নাম্বার কত অডিয়েন্স? পৃষ্ঠা নাম্বার কত? এখনো পান না? আয় আল্লাহ, আয় আল্লাহ। মাউথ পেইন, আপার গাম আপার, বাস। অ্যাসেন্ডিং কান দিয়ে দেন, হয়ে গেল। এত সময় লাগে কথা না, এত সময় লাগলে প্রতিযোগিতা কিভাবে দিবেন? রেফারেন্স করা সহজ। এই রেফারেন্স প্রতিযোগিতা যখন যেদিন হবে, সেদিন তো আপনি এত স্লো লিখলে হবে না। পৃষ্ঠা নাম্বার কত? 433। আচ্ছা বলেন, 433 তো লিখলেন, হচ্ছে না। উপরের চোয়ালের ব্যথা কানে ছড়ায়। আপনি সম্ভবত চরিত্রের মধ্যে ঢুকে গেছেন। হ্যাঁ, কত পৃষ্ঠায়? দাঁতে চলে গেছে। তাহলে আপনারা কোথায় আছেন? আপনাদের পৃষ্ঠা নাম্বার কত? 410। তাও হচ্ছে না। 342 দেখেন, 84 384 তে দেখেন, 384 তে যান তো একটু দেখি। 384, হ্যাঁ, ফেজের ব্যথা 384। ওপর চোয়ালের ব্যথা কান পর্যন্ত ছড়াইটা বের করে দেন, আমার এটা দরকার। চোয়াল কোথায় পাবো? লোয়ার জো, চোয়াল ফেজের মধ্যে। 384 আপার জো,
আচ্ছা, স্ট্যান্ডিং কই? কান পর্যন্ত ছড়ায়। এই যে লোয়ার, নিচের চোয়ালের, নিচের চোয়ালের উপরেরটা না, আপনার না, লোয়ার, লোয়ার, নিচের চোয়ালের, চোয়ালের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, ওষুধের নাম কি? অডিয়েন্স, ওষুধের নাম কি? লিখে আছে ইলাপস। নিচের চোয়ালের, উপর না, নিচের চোয়ালের, নিচের চোয়ালের ব্যথা, নিচের চোয়ালের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, ওষুধের নাম কি? ইলাপস। ক্যালকুলেটর কাট দিয়েছেন কেন? নিচের চোয়ালের ব্যথা, নিচের চোয়ালের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, ইলাপস। ওষুধের নাম কি? কত পৃষ্ঠায়? বাম কলামের, বাম কলামের উপরে। আচ্ছা, বাম কলামের উপরে দাঁড়ান। লোয়ার জ, লোয়ার জ, নিচের চোয়ালের ব্যথা ছড়ায় কোথায়? কান পর্যন্ত। তাহলে ওষুধের নাম তিনটা ওষুধ, ওলিয়াম এনি লাইক, তিনটা। আচ্ছা ঠিক আছে, আপনার তো রাইট। 384 পৃষ্ঠায়। এবার নিচের চোয়ালের ব্যথা ডান কান পর্যন্ত ছড়ায়, এটা কত কত হতে পারে একটু বলেন তো? এটা স্লাইডের মধ্যে কি হতে পারে? নিচের চোয়ালের, এই নিচের চোয়াল, নিচের চোয়ালের ব্যথা কান পর্যন্ত ছড়ায়, এটা স্লাইডের মধ্যে কত নাম্বার হতে পারে? যদি বলি ব্যথা, যদি বলি ব্যথা তাহলে হবে কি 1 2। যদি বলি চোয়াল, জ, যদি বলি চোয়াল, যদি বলি চোয়াল তাহলে হবে 2। আর যদি কান পর্যন্ত ছড়ায় 2 এর 4, 2 এর 4। গুড অডিয়েন্স। এবার একটু ভিন্ন রকম আবার, ডান টনসিলে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? ডান টনসিল, ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টনসিল, ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বারটা কত? অডিয়েন্স, ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখেন। ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ডান টনসিল, ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন, জলদি। ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার, এত সময় লাগবে কেন? থ্রোট পেইন, টনসিল, বাস, এত সময় লাগবে কেন? ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বারটা কত? ডান টনসিলে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? 465। কে বলছে? 460। যিনি 65 লিখছেন আপনি চরিত্রের মধ্যে ঢুকে গেছেন। 460। ডান ওষুধ কয়টা? 5 গেটে কয়টা?
ওষুধে একটা, ডান টনসিলে ব্যথা ওষুধ একটা, কি ওষুধের নাম কি? ফ্লেবাম। আর যদি বামে হয় মার্কার রুব্রাম। ডান টনসিলে কমপ্লেইন মার্কার ফ্লেবাম, আর যদি বাম দিতে হয় মার্কার রুব্রাম। মুখস্থ কথা, এটা বিশ্বাস করবেন না, এটা ভালোভাবে দেখে নেবেন, কারণ মুখস্থ কথা অনেক বলছি, মুখস্থ কথা সমস্যা, ট্রিটমেন্ট ভালো মতো হয় না। ব্যাস। ডান টনসিলে ব্যথা, স্লাইড নাম্বার কত, স্টোন নাম্বার কত? ডান টনসিলে ব্যথা, হ্যাঁ 2-1, 2-1। ডান টনসিলের সমস্যা, ব্যথা, ঠিক আছে মানলাম। ইলিয়াকে ব্যথা সকালে, পৃষ্ঠা নাম্বার কত? ইলিয়াকে ব্যথা সকালবেলা, পৃষ্ঠা নাম্বারটা কত? ইলিয়াকে ব্যথা, ইলিয়াকে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ইলিয়াক রিজনে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। ইলিয়াক, অডিয়েন্স একটু বাকি রয়েছে। ইলিয়াকে ব্যথা সকালে, ইলিয়াকে ব্যথা সকালে, ওষুধ কয়নি? নাম কি? থাম্বুকাস। ইলিয়াকে ব্যথা সকালবেলা, ইলিয়াকে ব্যথা সকালবেলায়। আমার নিজাম নাই না, নিজাম নাই। আল্লাহ, ওই আমার আগের গান, আমার কেহ নাই রে বউ সংসার। অডিয়েন্স একটু বের করে দেন। ডান ইলিয়াকে ব্যথা সকাল 9টা, সকাল কয়টায়? সকালবেলায়, সকালবেলা ইলিয়াকে ব্যথা, ওষুধের নাম কি? থাম্বুকাস। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? 566। আপনাকে আগে জানতেন নাকি ঘটনা কি? 566 দিয়ে রাখছে যে। ডান ইলিয়াকে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? 566। কুইক, তাড়াতাড়ি। আজকে অনেক মজার মজার খেলা আছে, দেরি করলে পাবেন না। জলদি করে একটা ফটো দিয়ে দেবো, যা রেডি করা আছে। কারণ আর 2 দিন এই স্লাইডের মতো থাকবো, 2 দিন, কালকে পরশু 2 দিন। এই 2 দিন পরে স্লাইড থেকে সরে যাবো। 2 দিন পরে যদি কান্নাকাটি করেন লাভ নাই। এই স্লাইড বুঝি নাই, পারি না, এই কথা বললে একদম কোনোভাবে রক্ষা নাই। আর বলে যাবেন যে এই স্লাইডটা বুঝি না। এই স্লাইড অনেকবার বলেছি, যারা যারা মোটামুটি ভালো বুঝেছেন ওনারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, এক স্লাইড বারবার বারবার। কিন্তু আমি তো জানি কয়েকজন বুঝতে পারেন না, এই জন্যই বারবার চেষ্টা করি, কিচ্ছু করার নেই। টনসিলে ব্যথা সকালে, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি দেন অডিয়েন্স। টনসিলে ব্যথা সকালে, তাড়াতাড়ি। টনসিলে ব্যথা সকালে, থ্রোট পেইন, টনসিল, মর্নিং, বাস তাড়াতাড়ি যান, টাইম নাই। যত দ্রুত, একদম 2 সেকেন্ড সময় দেবো, 2 সেকেন্ড, 1 2, তাড়াতাড়ি লেখেন, লেখা শেষ করেন। টনসিলে ব্যথা সকালবেলা, টনসিলে ব্যথা সকালবেলা, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি, তাড়াতাড়ি করেন। কাজটা একদম সহজ, কিন্তু আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, এপ্রিল থেকে যারা আমার সাথে আছেন লাইভে, আপনাদের কাছে এই কাজগুলি একদম পান্তা। কিন্তু আমি আপনাদের বলছি, আপনার সাথে থাকবেন এই কারণে, আপনারা লিখলে অন্যরা উৎসাহ পাবে, অন্যদের সহযোগিতা হবে, এই জন্য আপনারা লিখবেন। আপনারা লিখলে অন্যদের সহজ হয়। পাশাপাশি যে একটা ওষুধ তো শিখে ফেললেন, তুই একটা ওষুধের লক্ষণ তো জেনে ফেললেন। ওষুধটার নাম কি বলেন তো? এই যে টনসিলের ব্যথা সকালে, ওষুধ কয়টা?
নাম কি? দেখেন কারবার অডিয়েন্স, সকালবেলা টনসিল ব্যথা, ওষুধের নাম নাকি ব্রাইনিয়া। এটা কি সহ্য হয় বলেন তো? আপনারা কি বলেন, এটা কি সহ্য হয়? এটা সহ্যের কথা না। সকালবেলা টনসিল ব্যথা, সকালবেলা টনসিল ব্যথা, ওষুধের নাম নাকি ব্রাইনিয়া। এটা হলো কি ব্যাপার? পৃষ্ঠা নাম্বারটা কত অডিয়েন্স? পৃষ্ঠা নাম্বার কত? 400 কত? 460। ভালোই, আলহামদুলিল্লাহ। বাম হাইপোকন্ড্রিয়াকে ব্যথা, একটু পারবেন বের করে দিতে? বাম হাইপোকন্ড্রিয়াকে ব্যথা কেউ পারবেন? কত সময় লাগবে না কিন্তু, সাইড টাইম, সাইড তো একদম অ্যাবডোমেনে ঢুকলে পাবেন, ঢুকলে প্রথম দিকে সর্ব, তারপরে অংশ বিশেষ গেলে হাইপোকন্ড্রিয়া। এই যে হাইপোকন্ড্রিয়া, ডান বাম হাইপোকন্ড্রিয়াকে ব্যথা। বাম হাইপোকন্ড্রিয়া ওষুধ কয়টা দেখেন তো? বাম হাইপোতে ব্যথা অনেক, বাম হাইপোতে ব্যথা। পৃষ্ঠা নাম্বারটা কত? শুধু পৃষ্ঠা নাম্বারটা বলে দেন, আর কিছু লাগবে না। বাম হাইপোকন্ড্রিয়াকে ব্যথা, বাম হাইপোকন্ড্রিয়াকে ব্যথা। পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখে দেন। বাম হাইপোকন্ড্রিয়াকে ব্যথা, তাড়াতাড়ি লিখেন। তবে আপনাদের বিরুদ্ধে কমপ্লেন আছে অডিয়েন্স, সেটা হচ্ছে গতকাল আমি দেখেছি, প্রত্যেকের লেখা দেখেছি, অনেকে গতকাল লিখেছেন ভেরি গুড, গুড, চমৎকার, মাশাআল্লাহ। এগুলা চাই না। আমি জানতে চাই যে আপনি এমন ভাবে লিখবেন যে আপনার এই লেখা আরেকজনে দেখে সেই জন্য উৎসাহিত হয় যে আমার এই ক্লাসটি করা দরকার। এইভাবে লিখতে হবে। এই যে ওয়েলকাম, গুড, ভেরি গুড, নাইস, ভেরি নাইস, এই নাইস শোনার জন্য আমি চাই না। আপনার লেখাটাই আরেকজন উৎসাহিত করা হয় যে এই অনুষ্ঠানটা দেখা দরকার, এই ক্লাসটি করা দরকার। এই জন্য বলে আপনারা লিখবেন। লেখার কথা পরে, এখন না, যখন বলবো তখন। সকালবেলা মারিতে ব্যথা, পৃষ্ঠা নাম্বারটা কত? সকালবেলা মারি গাম, মাউথ পেন, গাম। তাড়াতাড়ি যান, পৃষ্ঠা নাম্বার কত? সকালবেলা মারিতে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ কয়টি পান না এখনো? কিরে ভাই, মারিতে ব্যথা সকালবেলা, সকালবেলা মারিতে ব্যথা, মারি গাম, সকালবেলা কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত? কয়টি ওষুধ? সকালবেলা মারিতে ব্যথা, সকালবেলা মারিতে ব্যথা, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? 563। সত্যি কথা কইছেন? মারিতে ব্যথা সকালে হয় নাই, রং নাম্বার, রং নাম্বার। কয়টি ওষুধ? পৃষ্ঠা নাম্বার কত অডিয়েন্স? পৃষ্ঠা নাম্বার 410। ওষুধ মাত্র একটি। নাম লিখছেন কে দেখি? নাম কি ওষুধের? হ্যাঁ, সকালবেলা মারিতে ব্যথা, ওষুধের নাম ব্রোমিয়াম। অডিয়েন্স একটু ভাবেন তো, কি যে মজা, 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 কি যে মজা। মারির ব্যথা ডাক্তার সাহেব শুধু সকালবেলা হয়। কখন হয়? সকালবেলা। ওষুধের নাম কি? ব্রোমিয়াম, 410। এটা ভাবতে হয়। আবার একটু খালি ব্রোমিয়ামটা পড়বে, ম্যাথমেটিক্সে ঢুকবে, পায়ে যাবেন, শেষ। চোখের পাতায় দুপুর 1টায় ব্যথা, এইবার লড়েলা। চোখের পাতায় দুপুর 1টায় ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? চোখের পাতা যদি বলি ব্যথা 1 2, যদি বলি চোখের পাতা 2, যদি বলি দুপুর 1টায় 2 এর 2 টাইম, যদি বলি চোখের পাতা, যদি বলি ব্যথা 1 আর 2, যদি বলি চোখের পাতা 2, যদি বলি দুপুর 1টায় 2 এর 2, সাইড টাইম 2 এর 2, বাস হয়ে গেল। পৃষ্ঠা নাম্বারটা বলে দিলেই তো হয়, আর ওষুধের নামটা বলে দিবেন, যেটা আমি জানি না আপনারা বলে দেন।
বাস। পৃষ্ঠা নাম্বার কত? এই ডাক্তাররা, পৃষ্ঠা নাম্বার কত? চোখের পাতা। পেনের মধ্যে লিড দেখেন, লিড লিড চোখের পাতায়। দুপুর 1টায় চোখের পাতা ব্যথা, 251 পৃষ্ঠায় যান, 251 পৃষ্ঠায় যান। পাইছেন? ওষুধ কয়টা? দুপুর 1টায়, দুপুর 1টা। এই যে দুপুর 1টা কয়টা ওষুধ? একটা ওষুধ। কত পৃষ্ঠায়? 251 পৃষ্ঠায়। চোখের পাতায় ব্যথা, দুপুর 1টায়। ওষুধের নাম আর্সেনিক। চমৎকার। দুপুর 1টায় চোখের পাতা, কিন্তু চোখের পাতায় লিড। ওই যে বলি পেইন 1 2, যদি বলি পাতা তাহলে হচ্ছে 2, যদি বলি দুপুর 1টায় 2 টাইম। এটা আবার ভাবতে হয় নাকি? অডিয়েন্স, এবার যদি বলি এই যে চোখে ভ্রুতে ব্যথা পড়ার সময়, ভ্রুতে ব্যথা, ভ্রুতে ব্যথা পড়ার সময়, ভ্রুতে ব্যথা যদি বলি ব্যথা 1 2, যদি বলি ভ্রুতে তাহলে হচ্ছে 2, আর যদি বলি পড়ার সময় 2 3। ভ্রুতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ভ্রুতে ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ওই যে 251 দেখেন আবার আছে। ওষুধ কয়টা? নাম কি? ফেরাম শিফট এফ। হ্যাঁ, এইটাই জি, ফেরাম পোস। পড়ার সময় ভ্রুতে ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি লিখে দেন। পড়ার সময় ভ্রুতে ব্যথা, ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? 10:30 বাজে। আমার বাংলাদেশে 10:30, আর বহির্বিশ্বে অন্য দেশে তো অন্য হিসাব। 10:30 বলে লাভ নেই। ভারতে হলো 10টা। অডিয়েন্স পৃষ্ঠা নাম্বারটা কত? কত? 251। চমৎকার। নাকের ডগায়, নাকের ডগায় ব্যথা মাসিকের সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? বের করে। নাকের ডগায় মাসিকের সময় ব্যথা, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? এই যে নাকের ডগায় ব্যথা, বের কর। অডিয়েন্স নাকের ডগায়, নাকের ডগায় ব্যথা। অডিয়েন্স নাকের ডগায় ব্যথা মাসিকের সময়। যদি বলি ব্যথা 1 2, যদি বলি নাকের ডগা তাহলে এবার কি? 2, আর যদি মাসিকের সময় কন্ডিশন তাহলে 2 3। বাস, পৃষ্ঠা নাম্বারটা বলে দেন, তাই তো হয়ে যায়। বিরক্ত করবো না, বলে দেন। কত? নাকের ডগায়। কেউ লিখতে পারছেন না? না লিখতে বলে কি করবো আর? অডিয়েন্স লিখে দেন না। নাকের ডগায় টিপ, নোজ টিপ, নাকের ডগায় ব্যথা মাসিকের সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? একটু লিখলে তো হয়ে যায়। লিখেন না গো, তাড়াতাড়ি লিখেন। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। নাকের ডগায় ব্যথা মাসিকের সময়, পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি করেন, টাইম নাই, তাড়াতাড়ি। নাকের ডগায় ব্যথা, তাড়াতাড়ি করেন। নাকের ডগায় ব্যথা মাসিকের সময়, এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি। নাকের ডগা, তাড়াতাড়ি।
344 চমৎকার। এটা বললেই তো হয়। ওষুধ কয়টা ওষুধ? নাম কি? কার্বো এনিমেলিস। এটা লিখে দিলে তো বুঝি আমরা। নাকের ডগায় ব্যথা মাসিকের সময় কার্বো এনিমেলিস। এটা তো আমরা আগেই জানি। কি বলেন অডিয়েন্স? আমরা জানি তো? কি বলেন? নাকের ডগায় ব্যথা মাসিকের সময়, নাকের ডগায় ব্যথা, ওষুধের নাম কি? কার্বো এনিমেলিস। বাস হয়ে গেল। নাকের ডগায় ব্যথা মাসিকের সময় কার্বো এনিমেলিস। এটাকে বলা লাগে, বের করা লাগে। পৃষ্ঠা নাম্বারটা কত? 344। সবাই লিখেন 344 তাড়াতাড়ি। 344 নাকের ডগায় ব্যথা 344 তাড়াতাড়ি। মাসিকের সময় নাকের ডগায় ব্যথা 344 তাড়াতাড়ি করেন। নাকের ডগায় ব্যথা মাসিকের সময় পৃষ্ঠা নাম্বারটা কত? 344। এটা আবার ভাবতে হয়। ওষুধের নাম কি? কার্বো কথা কয় না কেন? কার্বো এনিমেলিস। গুড হয়ে গেল। এটা বাবার কিছু নাই। জিহ্বার ব্যথা, জিহ্বার ব্যথা গরমে উপশম। বাস লড়ালা। জিহ্বার ব্যথা গরমে উপশম। নিজাম সামনে দেখো। জিহ্বার ব্যথা গরমে উপশম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। জিহ্বার ব্যথা গরমে উপশম ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখে দেন। জিহ্বার ব্যথা গরমে উপশম পৃষ্ঠা নাম্বারটা কত? জিহ্বার ব্যথা গরমে উপশম। কুইক। জিহ্বার ব্যথা গরমে উপশম ওষুধ কয়টা? নাম কি? কি? আয় হায় সাইলিসিয়া গো। জিহ্বার ব্যথা গরমে উপশম। জিহ্বার ব্যথা দেখেন, জিহ্বার ব্যথা গরমে উপশম। যদি বলি ব্যথা 1 2, যদি বলি জিহ্বায় তাহলে হচ্ছে 2, গরমে উপশম কন্ডিশন তাহলে 2 এ 3। এদিকে আবার ভাবা লাগে ধরবেন আর মারবেন। সাইড টাইম কন্ডিশন। এটা হলো আমরা ওই যে জিহ্বার ব্যথা মাউথের মধ্যে ঢুকবো, পেইন দেবো, জিহ্বার মধ্যে ব্যথা বের করবো, ওটার মধ্যে আবার কি দিয়ে দেবো? 1 হট 1 ml। বাস জিহ্বার ব্যথা গরমে উপশম। এটাকে ভাবা লাগে পেয়ে যাবো ইনশাআল্লাহ। অডিয়েন্স আমার মনে হয় আপনারা এই স্লাইডটা 15 নম্বর স্লাইডটা আমার মনে হয় অনেকটুকুই আলহামদুলিল্লাহ শিখে ফেলছেন। এই স্লাইডটুকু আরো দেখতে আরো কিছু বাকি আছে, যে কাজটি আমরা কালকে করব। আপনারা সবাই যদি চেষ্টা করতে থাকেন, আমি দেব চাচ্ছি আপনারা চেষ্টা করেন, তাইলে আমরা রেপার্টরি সবাই শিখতে পারবো। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা একটু লিখে আজকের ক্লাস কেমন লাগলো, বা আজকের এই ক্লাসের মাধ্যমে আপনার স্লাইডটি 15 নম্বর স্লাইড রূপকের স্তর বুঝতে সহায় হবে কিনা আজকের ক্লাস একটু লিখে আমাকে তাড়াতাড়ি জানান। রোগীরা বসে আছে, বিরক্ত হচ্ছে, রোগীও তো দেখতে হবে। কি বলেন আপনারা? রোগীও তো দেখা লাগবে নাকি? একটু লিখে আজকের এই ক্লাস কেমন লাগলো আর একটু দিলে ভালো হতো। আমার প্রিপারেশন ছিল আরো কিছু বলা। কি আপনার আছেন তো নাকি? না বিরক্ত নাকি? বেশি হয়ে যাচ্ছে? আপনি তো বলছেন চলো, কেউ বলবে চলো, কেউ বলে থামেন। সারাদিন অফিস করে আসছে, সারাদিন চেম্বার, এখন একটু ঘুমাবে, রেস্ট নেবে। আর কত বিরক্ত করবেন? না অডিয়েন্স আর বিরক্ত করবো না। আজকে এখানে বিদায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সময় দিচ্ছি 1 মিনিট। আজকের এই ক্লাস আপনাদের 15 নম্বর স্লাইডটি বোঝার ক্ষেত্রে, রূপকের স্তর বোঝার ক্ষেত্রে কতটুকু কাজে লাগবে একটু লিখে জানান। তাড়াতাড়ি লিখে 1 মিনিট সময় দিলাম। সবাই লিখে এই নাইস, গুড, গুড এগুলা দিলে এবার খবর আছে। খালি বকা দেবো, খালি বকা শুনবেন না তো, খালি বকা দেবো। আজকের এই ক্লাস কেমন লাগলো? আপনাদের চেম্বার জীবনে কাজে লাগবে কিনা, রেপার্টরি ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগবে কিনা? আমি আর 2 দিন আপনাদেরকে নিয়ে এই স্লাইডটিতে ঘুরবো, আর মাত্র 2 দিন, যেটা কখনোই কাজটি করি নাই। তাহলে এই স্লাইডটা একবারে দেখিয়ে দিতাম, একবারেই একদিন ক্লাসে দেখিয়ে দিতাম। কিন্তু আমি চাচ্ছি এই স্লাইডটি অনেকেই বুঝতে পারেন না, বুঝতে অনেক সময় লেগে যায়, যার জন্য এই স্লাইডটিতে বেশি সময় দিচ্ছি। এই স্লাইডটি অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন যে এই একটা বারবার বারবার বলছে। আমি চাচ্ছি বারবার বলে এমন ভাবে আপনাদের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় যেন আর ভাবতে না হয়। যেমনি করে যার নাম কামাল 10 বার জিজ্ঞাসা করলে বলে আমার নাম কামাল, যার নাম বেলাল তাকে 10 বার জিজ্ঞাসা করলে নাম কি? বেলাল। নাম কি? বেলাল। নাম কি? বেলাল। বারবার একই নাম বলে ফেলে। যার নাম যেটা বারবার জিজ্ঞাসা করলে একই নাম বারবার ওইটি বলে। ঠিক তদ্রুপ আমি চাচ্ছি রেপার্টরি যতগুলো নিয়ম আছে এই 20টি স্লাইড
আপনাদের এমন ভাবে লেগে যাক যাতে করে যখন তখন যখনই জিজ্ঞাসা করি, যখনই জানতে চাই, সাথে সাথে একই জবাব দিতে পারেন, এটা চাচ্ছি। কারণ রেফাটো যদি ভালোভাবে শিখতে না পারেন, এই পৃথিবী, এই মহাসমুদ্র, এই পৃথিবীতে ওষুধ খোঁজা খুব কষ্ট হয়ে যাবে। খুঁজতে পারবেন? এই যে গত পরশুদিন এক ডাক্তার আসলো, অনেক লেখাপড়া করতেছে, দিন নাই রাত নাই, অনেক পরিশ্রম করতেছে, অনেক ম্যাথমেটিক্যাল, অনেক ওষুধ পড়ছেন, কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে। উল্টা পথে সাঁতরিয়ে সাগর পানি দেওয়া যায় না। যদি আপনাদের সফল কাম হতে হয় এই পৃথিবীতে, যদি এই পৃথিবীতে সফলতা আনতে হয়, তাহলে আপনাকে ভালোভাবে রেপার্টরি জ্ঞান থাকতে হবে। যদি যার রেপার্টরি জ্ঞান যার কম, তার মধ্যে সফলতা আসবে, অনেক সময় লেগে যাবে। আপনি যে সময় সফলতা আনতে পারবেন, সেই সময় এই সফলতা কোনো কাজে লাগবে না, অল্প সময় আপনার যাওয়ার সময় হয়ে যাবে। কিন্তু কে কখন যাবে বলা যায় না। কিন্তু যেই পেশা যে যখন শুরু থেকে যদি সফলতা শুরু হয়ে যায়, তাহলে এটা জাতি বেশি উপকৃত হয়, এটি স্বাভাবিক। একজন ডাক্তার রেপার্টরি বিহীন সফলতা তার জীবনে আসে যখন বয়স 70, 75, 80 হয়ে যায়। কারণ আগে বলতাম ডাক্তার একসময় হবো, কিন্তু যে সময় ডাক্তার হবো তখন আর বেশি দিন সময় থাকবে না। ডাক্তার তৈরি হতে হতে যখন আমি আমার ওষুধে কাজ করবে, আমাদের ওষুধে কাজ করবে, সফলতার দ্বার প্রান্তে যখন যাব, তখন যাওয়ার সময় হয়ে যাবে। এই সফলতা কোনো লাভ নেই, এই সফলতা জাতির কোনো কাজে লাগে না। জাতির সফলতা তখন যখন আপনি যেদিন থেকে সাঁতার খুলবেন, সেদিন থেকে আপনার কাছ থেকে জাতি যদি ভালো কিছু পায়, আপনার কাছ থেকে ভালো চিকিৎসা পায়, আদর্শ চিকিৎসা পায়, এটা হবে জাতির কাজে লাগবে। আপনি মরে যাওয়ার আগে সফলতা অর্জন করবেন, মরে যাওয়ার আগে ভালো ওষুধ দিতে পারবেন, মরে যাওয়ার আগে আপনি মরার অল্প কিছুদিন আগে ভালো রুগীলিপি করতে পারবেন। এই রুগীলিপি, এই ওষুধ পাশায়, এই রুগীর চিকিৎসা জাতির কোনো কাজে লাগবে না। জাতির কাজে লাগবে তখন যেদিন আপনি সাড়া খুলবেন, সেদিন থেকে আপনি সম্পূর্ণ ডাক্তার। এমন ডাক্তার চাই যারা ইয়াং যারা আছেন, তাদেরকে বলছি, বিশেষ করে যারা ইয়াং ডাক্তার, যারা এখন চেম্বার করেন নাই কিংবা চেম্বার করবেন, আপনাদেরকে বলছি আপনারা ভালোভাবে একটু লেগে থাকেন। আমি রেগুলার ইনশাআল্লাহ 9:30 চলে আসবো। আমি রেডি, আমি রেগুলার যতক্ষণ সুস্থ আছে আল্লাহ চাহে তো রেগুলার চলে আসবো। আপনারা চেষ্টা করেন রুগীলিপিটা ভালোভাবে আয়ত্ত করতে, রেপার্টরিটা ভালোভাবে ব্যবহার করতে, রেপার্টরি ব্যবহার শিখতে। যদি রেপার্টরি ভালোভাবে ব্যবহার করতে পারেন, যদি ভালোভাবে রেপার্টরি ব্যবহার করতে জানেন, তাহলে আপনারা হবে সফল কাম। একজন ডাক্তার দীর্ঘদিন 50 বছর, 40 বছর অভিজ্ঞতা, 60 বছর অভিজ্ঞতা, 6 যুগ 7 যুগ অভিজ্ঞতা। আর আপনি যদি শুরু থেকেই রেপার্টরি, রোগীলিপি, অর্গানম, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, জুরি, সার্জারি, ক্রনিক ডিজিজ, রোগ রোগী সব যদি আগে থেকে যদি আপনার সব জানা থাকে, যদি সব রেডি করে যদি আপনি সাঁতার খুলবেন যেদিন থেকে, সেদিন থেকে আপনার 60 বছর অভিজ্ঞতা। আমি বলবো এই কারণ হচ্ছে আপনি ডাক্তারি শিখতে শিখতে 6 যুগ পার হয়ে গেলে এই জাতির কোনো কাজে লাগবে না। আপনি যদি সাঁতার করবেন, সেদিন থেকে যদি আপনি সম্পূর্ণ ডাক্তার যদি হতে পারেন, তাহলে জাতির কাজে লাগবে। যদি আপনি প্রথম দিন থেকে যে কদিন বেঁচে থাকেন, এই 6 যুগ 7 যুগ, যে কয় যুগ বেঁচে থাকবেন, এই কয় যুগ, এই কয় দশক জাতির কাজে লাগবে, আপনার কাজে লাগবে, জাতিরও কাজে লাগবে। তাই বলে বলছি ইয়াং যারা ইয়াং জেনারেশন যারা আছেন, আপনাদের বলছি আপনার রেপার্টরিটা ভালোভাবে শিখেন। যাদের হাতে বাংলা বই আছে, বাংলা রেপার্টরি এখন থেকে এটা 1 বছর জন্য তালা দিয়ে রাখেন। ইংরেজিটা কিনেন, ইংরেজি রেপার্টরি কিনে ভালোভাবে ব্যবহার করতে থাকেন। আর যারা শিখতে পারেন না, এখন আমি চেষ্টা করছি প্রতিটা জেলায় আমার যে ডাক্তার যারা আছে, বিভিন্ন জেলায় SSR স্টাডি গ্রুপ করে জেলায় ব্যবস্থা করতেছি। প্রত্যেকটা জেলায় যেন আপনারা এই বিভিন্ন জেলায় যেন সে ডাক্তারদের সাথে বসে হাতে কলমে শিখতে পারেন। এই যে আমি চেষ্টা করছি লাইফে, এটা চেষ্টা করে কতটুকু সফল হচ্ছে জানি না, আপনারা ভালো জানেন। কারণ আমি সময় দিচ্ছি, আরো দিয়ে যাব, কিন্তু হাতে ধরতে না পারলে ভালোবাসা হয় না। হাতে কলমে যদি করা যায়, যার জন্য চেষ্টা করছি বিভিন্ন জেলাতে বিভিন্ন ডাক্তারদের চেম্বারে আপনাদের এই কাজটি চালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জেলায় চেষ্টা করে যাচ্ছি। হাতে কলমে করা যায়, তারপর শিখতে হবে, রোগীলিপি শিখতে হবে, রেপার্টরি শিখতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি রেপার্টরি শিখবেন না, আপনি সফল ডাক্তার হবেন, ভালো ডাক্তার হবেন, আদর্শ ডাক্তার হবেন, হেরিমের ডাক্তার হবেন, এটা হতে পারে না, এটা হয় না, এটা সম্ভব না। অডিয়েন্স দেখেন, আজকে 9:30 থেকে 9:20 থেকে
এই এতগুলো যে কটা রুব্রিক আমি বললাম প্রত্যেকটা একক রুব্রিক। আপনি বলেন একজন ডাক্তার কি এই কথাগুলি মনে রাখা সম্ভব? সম্ভব না। আপনি কয়টা মনে রাখবেন? আপনি কয়টা মনে রাখবেন? একক রুব্রিক দিয়ে হয় না। এই সম্পূর্ণ বইটা রেপার্টরিটা এমন ভাবে আপনার আয়ত্তে থাকতে হবে, আপনি শুধু রুব্রিক ধরবেন, আপনি শুধু নিজাম, আপনি শুধু যখন যা দরকার, যে প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন তাৎক্ষণিক যেন আপনি 2 সেকেন্ডে 3 সেকেন্ডে খুঁজে পান, এমন টেকনিক জানা থাকতে হবে আপনার। যদি তা জানা না থাকে আপনি কয়টা মনে রাখবেন? এই মহাসমুদ্র মনে রাখার জিনিস না, এই পৃথিবী মনে রাখার জিনিস না। এই পৃথিবীর এত সমস্যা, রোগীদের এত লক্ষণ, এত ব্যক্তি, এত এত জন, এত মানুষ, এত কিছু আপনার মনে রাখা সম্ভব না। মনে রাখার কোনো বিষয়ও না, মনে রাখতে হবে না। এত ওষুধের লক্ষণ, এত ওষুধ, এত একটা ওষুধে এত লক্ষণ, এত লক্ষণ আপনার মনে রাখা দরকার নেই। শুধু একটু টেকনিক গুলা জানেন, কিভাবে রোগী করতে হবে, কিভাবে রেপার্টেশন করতে হবে, কিভাবে রুব্রিক বের করতে হবে। শুধু এই নিয়মগুলি জানা থাকলে ইনশাআল্লাহ সহজে ওষুধ খুঁজে পাবেন। আর বিরক্ত নয়, আজকে এখানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন।